আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের আমার আর ভিডিও ভালো লাগে? আমার তো মনে হয় ভালো লাগে না। তাই আজকে নিয়ে চলে এসেছি ভেন্ডি নিয়ে। ভেন্ডি তো হ্যাঁ আমার অবশ্যই পছন্দের, কিন্তু ভেন্ডি নিয়ে অনেক কমেডি সিন দেখার পর না আমার মনে হয় না যে আমার অপছন্দের তালিকায় কোনো দিনও থাকবে। কার কার ভেন্ডি পছন্দ সেটা আবার বলো। আর ভেন্ডি একটু অন্যরকম স্টাইলের খেতে খুব ভালোই লাগে, বিশেষ করে ভেন্ডি পোস্ত, ভেন্ডি সর্ষে, ভেন্ডি ইটিসি। ভেন্ডির টক তো একদম মেদিনীপুরের ফেমাস। আমার মায়ের হাতের টক তো একদমই ফেমাস, যেটা তেঁতুল ছাড়া বানানো হয় আর হচ্ছে যেটা আম শুকনো দিয়ে বানানো হয়, সেটাও তোমাদেরকে একদিন শেয়ার করবো। আর সেটা করবো আমি তোমাদেরকে মাকে করতে বলবো, যাতে মা তোমাদেরকে দেখায়। আর আমার রান্নাগুলোতে তোমরা দেখিয়েছো কম বেশি কম তেলে হয়, যার জন্য না আমাদের বাড়িতে তেলটা একটু কম খরচা হয়। ও বাবা, তেল বলতে তোমার মনে পড়ে গেল, কালকে বাড়িতে না তেল কিনে আমাদের বাড়িতে রান্নাই হবে না। হয়তো হচ্ছে এমনি আলু সেদ্ধ তো হচ্ছে মাখানোর মতো তেলটা নেই, কারণ সবই রান্না করে রেখে দিয়েছি। আর এদিকে মা হচ্ছে উনুনে ভাত বসিয়েছে, এত ধোঁয়া দিচ্ছে না পরিমাণ মতো। মাকে বলছি তুমি ধোঁয়া দিচ্ছ, দেখো আমার ক্যামেরা কালো হয়ে গেছে। আর মা তো বলছে হ্যাঁ সবসময় আমার নামে দোষ চাপানো, আমি আর কী করবি। আর তো মা বলছে এইসব আমি রান্না খাবো না। আমার বাবা তো একদমই দই পছন্দ করে না, কিছুতে যদি দই দিয়ে দিই আমার বাবা বলে দুধের মতো গন্ধ লাগছে, কী সব রান্না করছিস। আমার বাবাকে যদি তুমি রিভিউ জিজ্ঞেস করো, আমার বাবা সরাসরি মুখের উপরে বলবে নুন নেই, ঝাল নেই, আর কালার ভালো লাগে না, এত মশলা আমার ভালো লাগে না। বাবা একদম সাদা সিম্পল খেতে পছন্দ করে, কিন্তু তারই মধ্যে বাবাকে যদি একটু ভালো মুখে বানিয়ে দাও না, তো বাবা সেটা একদম ভালো মুখে খেয়ে বলো না রান্নাটা ভালোই হয়েছে, আর একটু ভালো হলে মনে হয় ভালো হতো। যখন টক দিয়ে মানে দই দিয়ে যখন ভেন্ডিটা আমি বাবাকে দিলাম, বাবা তখন বলছে এটা কী দিয়ে বানানো, এমন সাদা সাদা দেখতে কেন, আর পোস্ত নেই না সর্ষে নেই, কিছুই তো বুঝতে পারছি না। আর আমার বাবা তো রান্না করে, আমার বাবা রান্না আমি খেয়েছি, শুধু ডালটাই ভালো করে, ডিম সেদ্ধই ভালো করে, আলু সেদ্ধ আমার বাবার কাঁচা থাকে, আর সব কিছু রান্না কাঁচা থাকে। যাই হোক, বাবা অসুস্থ অবস্থায় যে কাজ করে এটাই আমার কাছে অনেক। আর ভেন্ডির কালারটা দেখো কেমন এসেছে। আর তোমরাও অবশ্যই রেসিপিটা ট্রাই করবে, সেরকম কিছুই দেওয়া নেই। আমি তো এক থালার জায়গায় আমি 1 চামচই ভাত নিয়ে বসেছি, কারণ পেটে একটু জায়গা নেই। কিন্তু এইটা দেখার পর না আমার মা তো একদম লোভ সামলাতেই পারছিল না। মা তো একদম 1 থালা ভাত শেষ করেছে এইভাবে যে একটা বিড়ালও পর্যন্ত টপকাতে পারবে না ওই থালার উপর দিয়ে। যাই হোক, আর যখন একদম মাখিয়ে একদম ভাতের সঙ্গে একটুখানি যখন মুখে নিলাম গো, সত্যি বলছি যেন সেই আকাশ ছোঁয়ার মতো পড়ে গেছে। আকাশ ছোঁয়া এরকম একটা গানের একটা বেরিয়েছে না। যাই হোক, আজকে এমনি মজা করলাম। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর একটা ফলো করে দিও।